নমস্কার দর্শক বন্ধুরা, হরিবাসরের এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আজকে আমার এই ব্লগ। আজ আমরা এসে পৌঁছেছি এক অন্যান্য আধ্যাত্মিক পরিবেশে। গেট থেকে যখন ভেতরে ঢুকি তখন ভিডিও করি নাই, কারণ আমার মনে হয়েছিল যে সেরকম কিছু থাকবে না, কিন্তু ভিতরে আসার পর আমার চোখ কপালে উঠে গেল, তাই আমাকে সব শেষে ভিডিও করতে হলো। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অনুরোধ রইল। কিছুক্ষণ হাঁটার পর সেই অবশেষে পৌঁছালাম মধুর বৃন্দাবনে। বিশ্বাস করুন, এবারের আয়োজন গত কয়েক বছরের তুলনায় একদম আলাদা। পুরো চারপাশটি এমনভাবে সাজানো রয়েছে যে একে মনোমুগ্ধকর বললেও কম বলা হবে না। হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু সবার মুখে শুধু কৃষ্ণের নাম। লাইটিং এর কাজ অসাধারণ। নীল আর সোনালী আলোর খেলায় মন্দিরটি যেন আধ্যাত্মিক রূপ নিয়েছে। যারা আজ সশরীরে নেই তারা সত্যি খুব বড় কিছু মিস করছে। এই সুন্দর, এই ভক্তি আর এই পরিবেশ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। ঠিক আমাদের পাশেই সেই বৃন্দাবন ধাম, আর সেই বৃন্দাবন ধামে বাসুদেব সহ গুরুদেব রয়েছে, আর ছবি তোলার জন্য নানা কারুকাজ রয়েছে। আপনারা হয়তো ভাবছেন শুধু রাধাকৃষ্ণের দোলনা ঝুলানো আছে, কিন্তু না, এখানে বিগ্রহের এক বিশাল সমারোহ। প্রায় 10 থেকে 12টি বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে অন্তত নিপুণভাবে সাজানো হয়েছে। এখানে মা কালী অন্যত তেজশায়ী একটি রূপ রয়েছে। তার ঠিক পাশেই গৌরাঙ্গ ও নিতাই চাঁদ, নিতাই গৌর এর অপূর্ব যুগল মূর্তি। প্রতিটি মূর্তি সাজসজ্জা এবং অলংকার দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। প্রতিটি মূর্তির পিছনে রয়েছে আলাদা আলাদা পৌরাণিক মহিমা। পুরো 3 ঘন্টা আমরা এই আধ্যাত্মিক জগতে আনন্দ উপভোগ করলাম, কিন্তু ক্যামেরার লেন্সে কি আর সবটা ধরা সম্ভব? তাই আমরা পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল আন্তরিক নিমন্ত্রণ। তো শুধু ভক্তবৃন্দরা, আপনাদের তো বলাই হয় নাই যে এই মহানাম অনুষ্ঠানটি কোথায় হতে চলছে। এই মধুর বৃন্দাবনের নাম কীর্তন শুরু হয়েছে 3 তারিখ ভোর 4টায়। তো 3 তারিখ চলবে, 4 তারিখ চলবে, আর 5 তারিখে হবে তো পদাবলী কীর্তন। আপনারা সপরিবারে চলে আসুন বাসুদেবপুর পানুয়াপাড়া কাঁঠালতলি পূজা মন্দির, শ্রীবন্দর, দিনাজপুর। এই পুণ্য ভূমিতে পা রাখলে আপনার মন ও প্রাণ দুইয়েই জড়িয়ে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তবে দেখা হবে খুব শীঘ্রই এই মন্দিরের কোনো এক কোনায়। তো সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন। জয় রাধে।